5ই আগস্টের পরে আপনারা সবাই দেখেছেন যে সুস্থ বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ খুশি হয়েছে। ইনশাল্লাহ ইমাদুলের কেসকে আবার পুনঃতদন্ত করে সুস্থ বিচারের আমরা দাবি জানাচ্ছি আজকের এই সবাই। এবং আমাদের দল আমরা আসলে কথাই না, ইনশাল্লাহ আমরা সুস্থ বিচার অবশ্যই হবে। আমি ইমাদুলের আত্মার মাত্রা কামনা করে সাব্বির, সজীব, হায়াত, তানভীরের আত্মার মাত্রা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আরেকটি কথা তারেক ফকির বলেছেন যে সামনে নির্বাচন, আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই দয়া করে আপনারা ধানের শীষের জন্য কাজ করেন। ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে, ধানের শীষ জিতলে বেগম খালেদা জিতবে, খালেদা জিয়া জিতবে, এবং ধানের শীষ জিতলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবার যে আপনাদের মাঝে বক্তব্য রাখবে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জননেতার জনাব ইঞ্জিনিয়ার এ.পি.এম. আকরাম হোসেন তালিম চাচা। প্রতিটি কাজে সব জায়গায় ইমাদুল মানাকে আমি পেয়েছি। আর এই ইমাদুলের জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে আমার ওই আমলে 2008 সালে আমি নির্বাচন করেছি। নির্বাচনের সময় ইমাদুল সবসময় আমার সাথে ছিল। এবং কারাফাড়ায় বিশেষ করে একটু আগে সুজন বলেছেন যে এই এলাকায় ইমাদুলের ডাকে অনেক ছেলে পেলে ছিল যারা এক ডাকে রাস্তায় নেমে আসতো। তার এই জনপ্রিয়তাকে ঈশান্বিত হয়ে তৎকালীন আওয়ামী লীগ তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। আমাদের হত্যা করা হয়েছে সাব্বির, তানভীর, সজীব, সর্বশেষ হায়াতকে। ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে, আমি আশা করি সুস্থ নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবে একটি গণতান্ত্রিক সরকার আসবে। এবং সরকার আসুক না আসুক, 5ই আগস্টের পরে আপনারা সবাই দেখেছেন যে সুস্থ বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ খুশি হয়েছে। ইনশাল্লাহ ইমাদুলের কেসকে আবার পুনঃতদন্ত করে সুস্থ বিচারের আমরা দাবি জানাচ্ছি আজকের এই সবাই। এবং আমাদের দল আমরা আসলে কথাই না, ইনশাল্লাহ আমরা সুস্থ বিচার অবশ্যই হবে। আমি ইমাদুলের আত্মার মাত্রা কামনা করে সাব্বির, সজীব, হায়াত, তানভীরের আত্মার মাত্রা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আরেকটি কথা তারেক ফকির বলেছেন যে সামনে নির্বাচন, আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই দয়া করে আপনারা ধানের শীষের জন্য কাজ করেন। ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে, ধানের শীষ জিতলে বেগম খালেদা জিতবে, খালেদা জিয়া জিতবে, এবং ধানের শীষ জিতলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবার যে আপনাদের মাঝে বক্তব্য রাখবে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জননেতার জনাব ইঞ্জিনিয়ার এ.পি.এম. আকরাম হোসেন তালিম চাচা। আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন পর্যন্ত করতে পারি না। সাথী বন্ধুরা, এখন সুযোগ এসেছে আমরা আমাদের রায় ছাত্র নেতা ইমদাদুল হকের হত্যা পুনঃতদন্ত করে এই হত্যাকারীদের খুঁজে করে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চাই। এই জন্য আপনাদের সকলকে সজাগ থাকতে হয়। আর বিগত দিনে এই হত্যাকে চাপা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত বলে আমরা মনে করি। আমি বক্তব্য নির্ধারিত করব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সালাম সহ বিএনপি ও সকল সভাপতি সংগঠনের নেতা ভাইরা, আপনারা জানেন ইমদাদুলকে
আর সন্ত্রাসী বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু আমরা এতদিন এই হত্যার বিচার তো দূরে থাক, আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন পর্যন্ত করতে পারি না। সাথী বন্ধুরা, এখন সুযোগ এসেছে আমরা আমাদের রায় ছাত্র নেতা ইমদাদুল হকের হত্যা পুনঃতদন্ত করে এই হত্যাকারীদের খুঁজে করে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চাই। এই জন্য আপনাদের সকলকে সজাগ থাকতে হয়। আর বিগত দিনে এই হত্যাকে চাপা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত বলে আমরা মনে করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর বিশ্বের এবং স্বাধীনতা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাদুলকে মারার পরিকল্পনা কিন্তু ওই জেলা আওয়ামী লীগের অফিসে বসে হয়েছে। এই দশানি থেকে শুরু করে দেবা কাশিমপুর পর্যন্ত এই অঞ্চলে যত আওয়ামী লীগের এই নেতারা ছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু ইমাদুলকে খুন করার পরিকল্পনা করা হয়। কারণ এই অঞ্চলে কোন আওয়ামী লীগের কোন নেতা ছিল না যে ইমাদুলের উপরে কথা বলার সাহস রাখত। তাই আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন, আমার বিশ্বাস বিএনপি থেকে আপনারা নমিনেশন পাবেন এবং ইনশাআল্লাহ আমরা ধানের শীষের প্রার্থীকে জয় করবো। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে, এই ইমাদুল সহ আমাদের তানু ভূঁইয়া তাদেরকে এই সাহসী সন্তানকে যারা হত্যা করছে শুধুমাত্র দলের জন্য এরা কিন্তু খুন হয়েছে। এদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং এই মাধ্যম শহীদ তানু সহ সকল হত্যাকারীদের বিচার এই মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সবাইকে